ফার্স্ট টাইম নিলাম, দেখো বোয়াল মাছ, জীবনে কোনোদিনও খাইনি। এই যে বোয়াল মাছ নিলাম। মাথায় যা যা আছে সবই ফেলে দাও, মাথায় আর কিছু ফেলা নেই। বাবা অনেক পিস বেরোলো মাথা থেকে। যা পিস বেরিয়ে যায় তোমার 2 দিন হয়ে যাবে, ও তো 4 পিসে তোমার কিছুই লাভ নেই, আবার আমার অন্য মাছ কিনতে হবে। এই বোয়াল গাঢ় গাঢ় করে করবে, ভালো ভালো মাছ আছে, ভেটকি আছে, তারপরে পমফ্রেট আছে, তারপরে এটা কি আছে ফুলকা দাদা সব ফেলে দাও একদম। বড় বড় ট্যাংরা, পার্শে। এই মাছটা কি দাদা? আর মাছ। ও আর মাছ না, আমি আছি। এটা কাজ কি? আর মাছ কত করে? 300 টাকা। 400 টাকা লোড মাছ দিয়েছিলাম 250 টাকা। ফুলকা ফুলকা সব ফেলে দাও। বোয়াল স্পাইসি করে রান্না করতে হবে। কথাই বলে বাচ্চারা ছোটোবেলায় যেমন করে দেখে বা যেমন করে মানে মাকে দেখে, বিশেষত বাচ্চারা তো মায়ের খুব ক্লোজ হয়, তো মাকে যেমন দেখে তেমনই শেখে। মা যদি মানে ভালো কিছু করে বা ভালো কিছু দেখায় সেটাই বাচ্চারা শেখে, আবার যদি খারাপ কিছু করে সেটার মধ্যেই মানে তারা বড় হয়। তো সমৃদ্ধ আমাকে দেখে যে আমি একটু বেশি মানে যে কোনো ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন বলো বা গোছানো বলো, একটু পরিষ্কার থাকতে বেশি পছন্দ করি, কারণ এটা আমিও শিখেছি আমার বাড়ি থেকে। তো ছোটোবেলা থেকেই মাকে দেখতাম যে খুব গুছিয়ে রাখতো সব কিছু, ঘরটার খুব গুছিয়ে টুছিয়ে রাখতো। তো সেই জিনিসটা যত বয়স হচ্ছে আমার মধ্যে একটু বেশিই দেখা যাচ্ছে। তো যাই হোক, সেই জিনিসটা আস্তে আস্তে কিন্তু সমৃদ্ধ দেখো কেমনভাবে সব ওর মধ্যেও জিনিসটা কিন্তু ঢুকছে আস্তে আস্তে। ও কিন্তু মাঝে মধ্যেই জামা কাপড় নিজে গুছিয়ে রাখে। তো আজকে স্নান করে আসার পর অনেকগুলো জামা কাপড় কাচা পড়েছিল, তো আমি ওকে বললাম যে সমৃদ্ধ তুই একটুখানি গোছা নিজে নিজে, আমি এটা আজকে ক্যামেরা করে শেয়ার করি। অন্যান্য দিন তো তুই নিজেই গুছিয়ে রাখিস, কিন্তু কোনো দিন শেয়ার করা হয় না। আজকে তুই গোছা, দেখ আমি একটু সবাইকে শেয়ার করি, তো সবাই দেখুক যে তুই কি করে গোছাস। তো কিন্তু নিজে নিজেই গোছাচ্ছে। আর একটা কথা বলি, বর্তমানে মেয়ে বা ছেলে বলে কোনো ব্যাপার নেই। বর্তমানে কিন্তু এমন একটা সংসারকে চালাতে গেলে দুজনেরই সমান পরিমাণ সাপোর্ট দরকার, তবেই একটা মানে সংসার সুখের হয়। কারণ এখনকার মেয়েরাও কিন্তু প্রচণ্ড মানে আদরে মানুষ হয়ে আসে। আগেকার দিনের মতো নয় যে 7-8টা করে ছেলে মেয়ে মোটামুটি অবহেলায় মানুষ হয়ে আসবে। তো সেই চিন্তাটা করাও ভুল আর কি। তার জন্য একটা মেয়েকেও যা শেখা উচিত, একটা ছেলেকেও মোটামুটি তাই শেখা উচিত। তো এই জিনিসগুলো সমৃদ্ধ ভীষণভাবে করে আর কি। তো এই যে সন্ধে হয়ে গেছে, অনেক পরে তোমাদের ভিডিও আবার শেয়ার করছি। বাইরে আসলাম, আকাশটা দেখো কি সুন্দর লাগছে আজকে। আর এই সময় সমৃদ্ধের বাবা পোডিয়ামে গেছে, তো আমি এখান থেকে দেখার চেষ্টা করলাম, খুঁজে পেলাম না, হয়তো ওরা অন্য সাইডে আছে। তো যাই হোক, গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সামনে সেভাবে তোমাদের আসেনি, আজকে সকাল থেকে অনেক কাজের চাপ ছিল, ব্লগটাও শুরু করতে পারিনি, সামনেও আসিনি। তো এখন একটু শুয়েছি প্রায় 4টে নাগাদ। তো এখন আজকে সন্ধ্যেটা সুমিতকে বলবো পরে আসলে একটু সন্ধ্যেটা দিয়ে দাও। তো এখন সব ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি, আবার এই ঘরটা জ্বালিয়ে দিই। সন্ধ্যে হয়ে গেলে না অন্ধকার একদম ভালো লাগে না। এই যে সব ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিলাম। তো আজ সকাল থেকে অনেক রান্নার চাপ ছিল, টিফিন করা, রান্না করেই আবার সাথে সাথে বেরিয়ে যাওয়া। যেদিনকে ও বাড়ি যাওয়ার থাকে সেদিনকে অনেক টাইম লেগে যায়। তারপর আজকে মাছ কেনার ছিল, সব মিলে অনেক দেরিতে বাড়ি এসেছি। রান্নাটা পুরো করে রেখে গেছিলাম, এমনকি ভাতও করে রেখে গেছিলাম। তো যাই হোক, তারপরে এসে বাড়িতে 3জনে স্নান করলাম, তারপরে খেয়ে আমাদের একটু রেস্ট নিতে প্রায় 3:30 শুয়ে 3:30 পৌনে 4টের সময় শুয়েছিলাম। শুয়ে ঘুম তো হলো না সেভাবে, একটু জাস্ট চোখটা লেগে এসেছিলো। তো যাই হোক, আজকে সমৃদ্ধ গেছিলো আমাদের সাথে, সমৃদ্ধ কোয়ার্টারে বসেছিল, টিভি দেখছিল, আর আমরা গেছিলাম মাছ ফাছ নিয়ে, সবজি বাজার করে। দুবারই 2 রকম মাছ নিলাম, তো নিয়ে এলাম। আর এই ফার্স্ট টাইম বোয়াল মাছ নিলাম।
আমি জীবনে বোয়াল মাছ খাইনি, এই ফার্স্ট টাইম বোয়াল মাছ নিলাম। মাছ নিয়ে এত ঝামেলা, তো দুজনের মধ্যে মাছ নিয়ে প্রচুর ঝামেলা হয়। তো যাই হোক, নিজেকে একটু চেষ্টা করছি যদি একটু ইয়ে করতে পারি। তো বলেছি ঠিক আছে, মাঝে মাঝে একটু বিভিন্ন রকমের মাছ খাওয়ার চেষ্টা করব। তো যার জন্য বোয়াল মাছটা নিলাম। আর বোয়াল মাছ আমি কোনোদিনও খাইনি, মানে আমাদের ও বাড়িতে বোয়াল মাছের খাওয়া বারণ। আর এ বাড়িতে তো মানে বাঙালি ব্রাহ্মণরা তো এসব মানে না। আমাদের পশ্চিমে ব্রাহ্মণদের মধ্যে বোয়াল খাওয়া বারণ, কারণ বোয়াল নিয়ে কী সব গল্প আছে, কি বোয়াল মাছ কার গয়না খেয়ে নিয়েছিল না, এরম কি গল্প আছে। তারপরে তার থেকে মানে পশ্চিমে ব্রাহ্মণরা বোয়াল মাছ খায় না। তো যাই হোক, এ বাড়িতে যার জন্য বোয়াল মাছ নিয়ে এলাম। আর বোয়াল মাছ নাকি খুব স্পাইসিভাবে রান্না করতে হয়। তো দেখা যাক কী হয়, নেক্সট দিন যখন করব তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমটা কাটছে না। আর সব লাইটগুলো জ্বালিয়ে একটু শুয়ে থাকি, সুমিত যদি আসতে দেরি করে গিয়ে সন্ধে দিয়ে নেব। আসলে আজকে দুপুরে সেভাবে ঘুম হয়নি, তো অনেকটা মানে দেরি করে শুয়েছি। আর আজকে সন্ধেবেলাও একটু বেরোতে হবে, অনেক দিন বাইরে বেরোয় না, মোমো খেতে যায় না। ফুচকা তো মানে ওষুধ না শেষ হলে, থেকে চুল আসছে, ওষুধ না হলে শেষ হলে তো ফুচকা খেতেই পারবো না। তো দেখা যাক কি হয়। ঠিক আছে, চল একটু পরে আসছি, একটু শুয়ে নিই। কি এনেছিস সমৃদ্ধ, একটু দেখা। আমাকে দাও এটা, পাটা পোছ। কি এনেছিস দেখা, প্রথম থেকে একটু সন্ধ্যাটা দেবে তুমি নাকি আমি দেবো? এখনো স্টার্ট করে না, এখন স্টার্ট কর। কেন নে না, তুই কর, দেখা দেখা। এই দেখো, একটা লিচি ড্রিঙ্ক এনেছে, আরেকটা লিচি ড্রিঙ্ক এনেছে, জানো দুটো লিচি ড্রিঙ্ক এনেছে, একটা আমি খাবো আর একটা মহর্ষি খাবে। আর তারপরে এখানে না এখানে 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 আর 6টা খানা কেক নিয়েছে, যেটা না একদম ক্রিমটা পুরো ডার্ক চকলেটে ক্রিমটা, আর কেকটা চকলেটে। আর এই যে দুটো স্ট্র, দেখো দুটো স্ট্র। এরপরে তো আমার কেক, যেটা আমি আজকে খাবো। এরপর এই একটা নরমাল লেস, যে প্লেন লেসটা। এরপর না ঝাল লেস। ঠিক আছে, রেখে দাও তুমি এই কেকগুলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম বিষ্ণু জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব। ওম ভূর্ভুবস্সুতস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য নমঃ। এখানে সুমিত সন্ধেটা দিয়ে নিল, আর আমি ডাস্টবিনের যে প্লাস্টিকটা ওটা বাইরে বের করে দিলাম। ওটা হচ্ছে, ওর মধ্যে কোনো এঁটো কাটা থাকে না, ওটা শুধুমাত্র এই কেকের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, এই সব বিভিন্ন প্লাস্টিক জাতীয় জিনিসপত্রই ওর মধ্যে থাকে। ওটা ওই 15 দিনে জমা হয়, হয়তো একদিন ফেলে দিই। আর যেটা প্রতিদিনের কিচেনে থাকে সেটা প্রত্যেক দিন রাত্রেবেলা বের করে দিই, কারণ সকাল 7টার মধ্যে আমাদের ডাস্টবিন কালেক্ট করতে আসে। তো তার জন্য রাত্রেবেলায় সব বের করে দিতে হয়, এই জন্য মনে থাকবে না বলে সন্ধেবেলাতে ক্লিন করে ওটাকে বের করে দিলাম। আর দিয়ে এখানে আমি ঘর পরিষ্কার করতে চলে এসেছি, মানে বিছানা। তোমরা দেখবে ঘরটা যতই সুন্দর সাজানো থাক না কেন, মেন হচ্ছে বিছানাটা যতক্ষণ না পরিষ্কার না হয় ততক্ষণ কিন্তু ভালো লাগে না, পুরো ঘরটাই এলোমেলো মনে হয়, তাই না?
তো আমি এই বিছানাটা পরিষ্কার করে নেব, তারপরে পর্দাগুলোকে সরাবো। দিয়ে আজকে সন্ধ্যাবেলা খুব বেশি কাজ আমার নেই, কারণ কাজটা আমার আজকে সকাল থেকে ছিল, বেশি চাপ ছিল, রান্না সব কিছুরই চাপ ছিল। তো যার জন্য এই সন্ধ্যেবেলাটা আজকে একটু ফ্রি। আর সুমিত বাড়ি আছে বলে সন্ধ্যেটা ও দিয়ে দিল, যেহেতু বাড়ি আছে বলেও না, অফিসের কাজ আজকে নেই বলে, আজকে শনিবার ছুটি বলে, না হলে ও বাড়িতে থাকলেও দিতে পারে না। তো যাই হোক, আজকে পড়ানোটাও সমৃদ্ধের আমার নেই, কারণ সকালবেলা আমি পড়িয়েও নিয়েছি রান্নার সাথে সাথে, আর সন্ধেবেলাও ম্যাথ করবে। তো তার জন্য আজকে সন্ধেবেলাটা আমি অনেকটাই ফ্রি। শুধু একটাই কাজ আছে, আমাকে এডিটিং করতে হবে আর বাইরে যেতে হবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম রিয়েল মনে হচ্ছে। দেখো খুব সুন্দর লাগছে গাছটা দেখতে। প্রথমে ভাবছিলাম কেমন হবে, তার জন্য অনেকগুলো অর্ডার করিনি একসাথে, কিন্তু খুব সুন্দর লাগছে। ফলস ঝোলা গাছ এখানে এই জায়গাটা লাগাবো। এটা কাটা নেই, কারণ এটা মাপের যে একটা ছিল না, মানে কাটা হয়েছিল, সেটা দেখছি সেদিনকে এসি পরিষ্কার করতে গিয়ে এসির মাথার ওপর, তারপরে ওটাকে বের করেছি। আর এটা মানে এটাকে এবার খুলে ফেলবো, কিন্তু এটা খুললে আবার গাছ ঝোলানো যাবে না। তো দেখা যাক কী করি। এটাকে যদি না খুলি তাহলে গাছ ঝোলাবো, আর যদি খুলি তাহলে গাছ ঝোলানো যাবে না। ফলস গাছের যে ওই টবগুলো আছে না, বেশ ডালপালা সময় ঝুলে ঝুলে থাকে, ওগুলো বেশ ভালো লাগে দেখতে। নিচে একটা কিসের মানে গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের সরস্বতী পুজো এবার মানে আগের বছর বাড়িতে বাড়িতে টাকা নিতে এসেছিল, এবার আর সেটা আসেনি। এবার অনলাইনে পেমেন্ট করে দিয়েছে টাকা, আর সরস্বতী ঠাকুরও বুক হয়ে গেছে। আর কুপন নিতে হবে, 12 তারিখে গিয়ে ক্লাব হাউসে কুপন কালেক্ট করতে হবে আমাদেরকে। মানে সেদিনকে বোধহয় দুপুরবেলা বোধহয় ভোগ প্রসাদ আছে, মানে খিচুড়ি খাওয়ানো হবে, তো তার জন্য মানে কুপন নিয়ে আসতে হবে। তো যাই হোক, সরস্বতী পুজো আসলে যেন সেই ছোটোবেলার কথাই মনে পড়ে। এখনও সেই সরস্বতী পুজো আসলে আমার আগের কথাগুলোকেই মনে পড়ে, আগের মতোই ভালো লাগে। মনে হয় সরস্বতী পুজো সকালে উঠে বেশ একটা হলুদ শাড়ি পরে ঘুরতে চলে যায়, বেড়াতে যায়, এরকম মনে হয় সব সময়। বাড়িতে আমার ঠাকুর আছে, বাড়ির জন্য একটু পায়েস করে ঠাকুরকে নিবেদন করে নিয়ে তারপর নিচে গিয়ে অঞ্জলি দেব। এই হচ্ছে সকাল থেকে প্ল্যান আছে। বাড়ির ঠাকুরকে আগে একটু পুজো টুজো দিয়ে আরতি ফারতি করে নেব, তারপর নিচে গিয়ে অঞ্জলি দেব। দেখতে হবে সেদিনকে একটু সকাল সকাল উঠতে হবে, না হলে বাড়িতে করে আবার ওখানে গিয়ে করা অসুবিধা, মানে ওখানে গিয়ে অঞ্জলি দেওয়া অসুবিধা। তো তাই জন্য তাহলে বাইরের মানে ওয়েদারটা দেখো, মানে গরম তো নয়, শীতকাল, কিন্তু এখন কুয়াশা পুরো মুক্ত, এখন পুরো ঝলমল করছে। আর ওই যে দেখো এয়ারপোর্টটা পরিষ্কার দেখা যাচ্ছে, ওই যে একদম দেখো যেটা আলো চকচক করছে, ওটা হচ্ছে এয়ারপোর্ট, পরিষ্কার দেখা যাচ্ছে। এখন প্লেনগুলো নামলেও পরিষ্কার দেখা যাবে, একদম কোনো কুয়াশা নেই, পরিষ্কার আকাশ। এইদিকে পুরো টাওয়ার 9-এর কাজ চলছে, ভেতরের পুরো ইন্টেরিয়ারের কাজ চলছে আর কি। টাওয়ার 9-এর একদম ওপরের দিকে যারা নিয়েছে না, একদম ওপরের দিকে যারা নিয়েছে, তারা ওই গঙ্গার বাঁকটা ভীষণ সুন্দর দেখতে পাবে। আমরা তো এখান থেকে গঙ্গার বাঁকটা দেখতে পাই না, কিন্তু গঙ্গার বাঁকটা না দূর থেকে খুব সুন্দর লাগে। যারা টাওয়ার 9-এর ওপরের দিকে নিয়েছে বা টাওয়ার 10-এও যারা নিয়েছে, তারাও দেখতে পাবে গঙ্গার বাঁকটা। এই যে জুতো, তো অবশেষে আমাদের এই যে ফ্রি রাইড যেটা আছে অ্যালকব থেকে আমরা পেয়েছিলাম, সঙ্গমের ওদের মানে গৃহদর্পণ যেদিন হয়েছিল সেদিনকে পেয়েছিলাম। তো অবশেষে এটা আমাদের কাজে লাগতে চলেছে। কালকে আমরা মানে যাচ্ছি ফ্রি রাইড করতে, তো দেখা যাক, ফ্রি রাইড এটা করতে যাচ্ছি। কালকে তো নতুন একটা ব্লগ আসবে, একদম নতুনত্ব ব্লগ তোমরা পেয়ে যাবে কালকে। তো এটা তো মনে হয়েছিল যে ক্যান্সেলই হবে, এটা যেতেই পারবো না, কিন্তু লাস্ট মাস কালকেই ডেটটা, এরপরে আর হয়তো আমরা পেতাম না, ঠিক আছে। আর তারপরেও পরের সপ্তাহ থেকে সমৃদ্ধের এক্সাম, এমনিও হতো না, তো লাস্ট মাস্ট এটা কাজে লাগছে। তো চলো এখন চা খাবো। কালকে এটা শেষ ডেট ছিল, এই যে
কালকে শেষ হবে না, কবে? এরপরে তো সমৃদ্ধি বই হয়ে যাচ্ছে পরীক্ষা। এটার কোনো নির্দিষ্ট ডেট নেই যে হ্যাঁ 3 মাস আছে, দেখো ডেট ইস্যু করা আছে তার হ্যাঁ থেকে ডেট 3 মাস। 3 মাস তার থেকে। এই মাসেই শেষ। হ্যাঁ ফেব্রুয়ারিতে আমাদের অ্যাকচুয়ালি এটা শেষ ডেট ছিল, কিন্তু ফেব্রুয়ারি লাস্টের দিকে যেহেতু সমৃদ্ধের এক্সাম পড়ে যাচ্ছে আমরা যেতে পারবো না, তো তার জন্য কালকে আমরা করে নিলাম। যদিও এখনও ঠান্ডা কাটেনি, তারপরেও শরীর তো মোটামুটি ঠিক আছে, ঠান্ডা লাগেনি। সমৃদ্ধের একটু শরীর খারাপ আছে, মানে ঠান্ডা লেগেছে, তো যাই হোক হয়ে যাবে আর কি। আজকে দুপুরে কি কি রান্না করেছিলাম সে তো তোমাদের সাথে শেয়ারই করিনি। আজকে দুপুরে হয়েছিল ডাল, সব বের করে নিয়ে এখন রাতের জন্য আলু পোস্ত হয়েছিল। আজকে ভেজই করেছিলাম, ননভেজ কিছু হয়নি। এর মধ্যে কি আছে, এর মধ্যে একটুখানি ডাল বেঁচেছিল, সেটা আছে, সামান্যই ডাল বেঁচে গেছে। আর এর মধ্যে আছে বড়ার তরকারি, পোস্ত আর সামান্য ডাল আর পাঁপড় ভেজেছিলাম। তো আজকে দুপুরের এই রান্না ছিল। আর ও বাড়িতে আমি এগুলো দিয়েও এসেছিলাম, যা রান্না করেছিলাম ও বাড়িতে সব দিয়েছিলাম ডাল ছাড়া। আর ও বাড়িতে যে মাসি রান্না করে সে আবার কালকে বাঁধাকপি করেছিল, তুলে রেখেছিল আমাদের জন্য, তো একটু বাঁধাকপিও নিয়ে এসেছিলাম। রাত্রে ওরা রুটি খাবে বললো, আর ভাতও বেঁচে আছে কিছুটা, অনেকটাই ভাত বেঁচে আছে, তো আমি এই ভাতটা দিয়ে আমার হয়ে যাবে, আর ওরা রুটি খাবে। এই ভাতটাও আমার জন্য বেশি, এতটা ভাত আমি খাবো। এই ভাতটা পুরো একেবারে রাত্রেবেলা ফুটিয়ে নেব, জল দিয়ে একদম ফুটিয়ে ফ্যানটা ঝরিয়ে দেবো, গরম মনে হবে একদম। সর একটু বসবো। আজকে একটু অন্ধকার লাগছে, এই লাইটটাতে বেশি যেন মনে হচ্ছে। এটা তো কোনোদিন অন্ধকারই তো লাগে, ওটা তো ছোট। তাহলে বড় লাইটটা চালাবো? তবে বড় লাইট জ্বালালে অবশ্য বাইরের সৌন্দর্যটা ভালো লাগবে না। দেখো ভালো লাগছে? না বড় লাইটে তো ভালো, বড় লাইটে বাইরের সৌন্দর্যটা ভালো লাগবে না। এখন বাজে 7টা, আর ব্লগটা এখানে শেষ করছি, কারণ বেরোবো একটুখানি, আর বেরিয়ে কিছু কেনার আছে, সেসব যদি পারি তোমাদের শেয়ার করবো, আর না পারলে কালকে আবার শুরু করব নতুন ব্লগ। তো চলো আজকের মতো সকলকে টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো। যারা নতুন আসছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো সকলকে টাটা।